কামারহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুবিয়া বাগানে আচমকায় তিনতলা একটা বিল্ডিং হেলে পড়ে। বাঘাযতীনের ঘটনার পর এবার কামারহাটি এলাকায় স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। 6 থেকে 7 মাস ধরে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিল বলে জানা গেছে। প্রমোটার বিক্কু এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছেন। বিল্ডিংয়ের পাশেই একটি বিদ্যালয় রয়েছে। নতুন বিল্ডিংয়ে তৈরির কাজ চলাকালীন বিল্ডিং হেলে গেছে। প্রমোটার সেই কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার পরিকল্পনা করেছেন। এলাকা বাসিন্দাদের অভিযোগ, নতুন অবস্থায় নির্মিত বিল্ডিংয়ের যদি এই অবস্থা হয়, এরপর যখন এই বিল্ডিংয়ে সাধারণ মানুষ বসবাস করবেন তার অবস্থা কী হবে, এই আশঙ্কাই করছেন এলাকার বাসিন্দারা। বিল্ডিংয়ের চারপাশ দিয়ে নিয়ম মাফিক কোনো ছাড়ও নেই বলে অভিযোগ। ঘটনাস্থলে এলাকার স্থানীয় কাউন্সিলর এসে ঘটনা পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দেন। এলাকার মানুষের অভিযোগ, এইভাবেই কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে। প্রমোটারদের থ্রেট কালচার চলছে বলেও অভিযোগ। এলাকার মানুষ আতঙ্কিত এই ঘটনাকে ঘিরে। কামারহাটিতে এইভাবে যদি বেআইনি বিল্ডিং নির্মাণ হয়, ভবিষ্যতে এখানে বসবাস করাই বিপজ্জনক হয়ে পড়বে। বাঘাযতীন এলাকায় একটি বহুতল বিল্ডিং হেলে পড়ে, তাকে ঘিরে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, কামারহাটি এলাকায় আবারও একটি নির্মাণ কাজ চলার সময় বিল্ডিং হেলে পড়ল, আর তাকে ঘিরে আবারও সেই নির্মাণ কাজের গাফিলতি এবং প্রমোটারদের গাফিলতির দিকে অভিযোগের আঙুল তুলছেন এলাকার বাসিন্দারা। নির্মীয়মান বাড়ি যদি হেলে পড়ে, বসবাস শুরু করলে তাহলে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, এমনটাই মনে করছেন সকলে। সেই জন্যে তারপরে শুনলাম, আমিও শুনলাম কালকে এরকম ব্যাপার আছে, গিয়ে দেখলাম। তো ব্যাপার আছে কি, যে বিল্ডিং তৈরি হয়েছে সে 6 ইঞ্চি বা 1 ইঞ্চি 1 ফুটের মতো হেলেছিল, সেটা সোজা করছে। সেটা হরিয়ানা থেকে না কোথা থেকে লোক নিয়ে এসে ওগুলো সোজা হচ্ছে। এবার সোজা কতটা কী হবে না সেটা তো আমি জানি না, সেটা তো মিস্ত্রি বলবে, সেটা ওখানকার লোক বলবে, যে লোক সোজা করছে, যার তৈরি হচ্ছে তারা বলবে। তার জন্য চেয়ারম্যান তো কালকে নিজের বক্তব্য রেখেছেন। চেয়ারম্যান যখন বক্তব্য রেখেছেন, তো তারপরে তো আমাদের বক্তব্য রাখা উচিত না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করেন সেজন্য আমি বলছি। আমরা খবর পেয়ে আমরা গিয়েছিলাম সেখানে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই বাড়িটার কোনো প্ল্যান নেই। সেই বাড়িটা কোনো পৌরসভার থেকে অনুমতি নিয়ে করা হয়নি। 1, 2, সেই বাড়িটা যে হেলে গেছে তার জন্য যে যারা কোন এজেন্সি কাজ করছে পৌরসভাকে জানানো হয়নি। যদিও জানানো হলেও আমরা সেটা অনুমতি দিতাম না, যেহেতু তার কোনো প্ল্যান হয়নি। তো পুলিশ সঙ্গে ছিলেন, পুলিশরাও বেরিয়েছিলেন। আমরা সেই কাজকর্ম বন্ধ করতে বলেছি। আমি ইতিমধ্যে একটা এফআইআর করেছি সেখানে, এবং বাড়ির যে মালিক তার নামে একটা এফআইআর করা হয়েছে, এবং তার পরবর্তীকালে যাদের অ্যাকশান নিতে হবে সেটা নেব। একদম ঠিকই বলেছেন, যেগুলো আমাদের চোখে পড়েছে বা আমরা দেখেছি, আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখেছি। আমরা সব কটার থেকে কী করেছি, আমরা নোটিশ পাঠিয়েছি। নোটিশ পাঠিয়ে আমরা হিয়ারিং করিয়েছি। হিয়ারিংয়ে একবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তৃতীয়বার, ইত্যাদি ইত্যাদি। তারপরে হিয়ারিং করে ডিমোলিশ করার অর্ডার দিয়েছি। ডিমোলিশ করার অর্ডার দিয়ে একটা টাইম দিয়েছি, এতদিনের মধ্যে করে দাও। সেটা যখন না করেছে আমরা এফআইআর করেছি। আইনের জায়গায় গেছে, আইন আবার যা কোর্ট বলবে সেটাই করবে।